নমস্কার, টিম শহর ঝাড়গ্রাম আজকে রয়েছে ঝাড়গ্রাম তরুণ তীর্থ ক্লাব প্রাঙ্গণে, যেখানে চলছে স্বপ্নের মেয়েবেলা আয়োজিত চৈত্র সেল। আজ আমরা আড্ডা দেব সেই সব দশভুজাদের সাথে যারা সংসারের সমস্ত দায়িত্ব সামলেও সামিল হয়েছেন এই আয়োজনে। শুরুতে কথা বলে নেব স্বপ্নের মেয়েবেলার অন্যতম কাণ্ডারি আমাদের সবার প্রিয় সাঞ্জুলাদির সাথে। আজকের প্রশ্নটা একটু অন্যরকম। এই যে এত বড় একটা আয়োজন সামলাচ্ছ, তুমি রয়েছো, তোমার সাথে আরো অনেকেই রয়েছে, তো এত বড় একটা আয়োজন সামলাতে গেলে অনেক সময় আমরা অনেক প্রশ্নের মুখোমুখি হই, অনেক সময় আমরা অনেক প্রতিবন্ধকতাও ফেস করি। তো সেই সমস্ত নেগেটিভ ফোর্স গুলোকে সরিয়ে কিভাবে পজিটিভলি এগিয়ে চলেছো, এই গল্পটা একটু শুনবো। আসলে আমার সব সময় মনে হয় কি, মানে আমার না কারোর ওপর কোনো অভিযোগ কখনোই হয় না, কারণ অভিযোগে আমরা বোধহয় আটকে থাকি। অভিযোগ করতে গেলে না আটকে যেতে হয় ভীষণ, আর আমি না আটকে যাওয়াটাকে পছন্দ করি না। এই অভিযোগগুলো হচ্ছে আমাদের যদি কোনো মানে চলন্ত মানে প্রবাহিত নদীর ওপর শৈবাল, সেটাই হচ্ছে অভিযোগগুলো। এগুলোতে যদি আটকে থাকি না, তাহলে ওই নদীটা থেমে যায়। দেখবি এক একটা জায়গায় শৈবাল এসে, মানে শ্যাওলা এসে এমনভাবে নদীকেও বেঁধে ফেলে, মানে উচ্ছল নদী এগিয়ে যাচ্ছে, কিছু শৈবাল জমতে কিন্তু নদীর গতিকেও আটকে ফেলে। সেজন্য আমি না খুব একটা গুরুত্বই দিই না। মানে বলছেন প্রত্যেকটা মানুষ তার চেতনা মতো কথা বলেন, তার পারিপার্শ্বিক অবস্থা, তার শিক্ষাগত যোগ্যতা, তিনি কোন পরিবেশে বড় হয়েছেন, এই সমস্ত কিছুর ওপর না তার একটা কমেন্ট বা একটা মন্তব্য নির্ভর করে। আমি এগুলোকে বেশি গুরুত্ব দিই না। আমি আমার চেতনা, আমার শিক্ষা, আমার মানে আমি যেভাবে চলি, আমার জীবন দর্শন যা, সেই অনুযায়ী কাজ করবো। তিনি তার মতো করছেন। আরেকটা প্রশ্ন করব তোমাকে, যে তুমি কি মনে করো কর্মবিমুখতা বা কর্মবিরতি সেটাই আমাদের প্রতিবাদের ভাষা, নাকি মনে করো যে কাজের মাধ্যমে আমরা আরো বেশি প্রাণোচ্ছলভাবে প্রতিবাদ করতে পারি? ওই যে বললাম কর্মবিমুখতা, মানে থেমে যাওয়ার কথা বলছো তো, থেমে যাওয়াটাকে আমি একদমই, মানে আমি থেমে যাওয়ায় বিশ্বাসই করি না। কারণ জীবন মানে এই সারাটা জীবন ধরেই আমাদের শুধু কাজ করে যেতে হয়। কোনোভাবে কি আমরা আমাদের বাড়িতে থেমে থাকতে পারবো? আমি কি না খেয়ে থাকবো? তাহলে আমার কাছে না মেয়েদের বলবো না, প্রত্যেকটা মানুষের স্বনির্ভর হওয়া, কাজ করা, তার পেশাকে মানে বাকি জীবনের দৈনন্দিন কাজগুলোর মতোই পেশাটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এইটা যদি ছোটোবেলার থেকে নাই চেতনার মধ্যে ঢুকে যায় না, তাহলে সত্যিই কাজ করা সম্ভব না। আর নানান রকম সামাজিক পরিস্থিতি তৈরি হয়, নানান রকম ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোকে মানে কি পেলাম না, কি হলো না, এগুলোও সেই অভিযোগের তালিকাতেই পড়ে আমার মনে হয়। প্রত্যেকটা মানুষ না প্রতিনিয়ত লড়াই করে চলেছেন, সবার জীবনের স্ট্রাগল আলাদা আলাদা। আমরা সবসময় নিজেরটাকেই বড় করে দেখি। আমি সবসময় মনে করি যে জীবনের লড়াইটা না, মানে একটা ইংরেজিতে আমি একটা কোটেশন আমার খুব পছন্দের, আমি বলি, দ্য ব্যাটল ইজ ইয়ার্স, নোবডি উইল হেল্প ইউ। In fact, maximum people do not have the capacity to help others. So don't expect any help. If it comes, be happy, be grateful. If it doesn't, you won't be disappointed. স্বপ্নের মেয়েবেলার এই স্টলটিতে প্রথমেই আমার চোখে পড়লে সুন্দর দেখতে একটা জামা, বাচ্চাদের জামা এটা। তো জামাটা দেখতে দেখতেই দেবশ্রীদিকে একটা কোয়েশ্চেন করবো, যে এই মেলাতে এসছো, এই চৈত্র সেলে এসছো, কিরকম লাগছে? অনুভূতিটা ঠিক কিরকম? খুব ভালো লাগছে। আবার যদি এরকম সুযোগ হয় আবার অন্য কোথাও যাবো। আর স্বপ্নের মেয়েবেলাকে থ্যাঙ্কস। চলে এসেছি পায়েলদির স্টলে, এবং এখানে বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর বেশ কিছু জামার কালেকশন রয়েছে, এবং এই জামাগুলো এত মিষ্টি, দেখেই মন ভালো হয়ে যায়। তো পায়েলদির কাছে জিজ্ঞেস করবো, এই যে এত সুন্দর কালেকশন রয়েছে, এই কালেকশনগুলোর রেঞ্জ কি রয়েছে? মানে বাচ্চাদের জামা বলো, নাইটি রয়েছে, শাড়ি রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে, সেগুলোর প্রাইস কিরকম রয়েছে? আমি সবকিছুই মানে প্রাইস খুব কমের মধ্যে রেখেছি। বাচ্চাদের জামা, ছেলে মেয়ে সবার জামা দিচ্ছি 100 টাকা করে, স্টার্টিং 100 টাকা করে। এরপর নাইটি তো 150 টাকা থেকে। সেল মানে আমাদের কমে তো দিতেই হবে, চৈত্র সেল চলছে, সবকিছু নাইটির ছাড় আছে, শাড়িতে ছাড় আছে, এবং বাচ্চাদের জামা কাপড়তে 100 টাকা করে সমস্ত কিছু দিচ্ছি। এসেছি স্বপ্নের মেয়েবেলার আরেকজনের সংসারে, চন্দনাদির সংসারে, যেখানে বাচ্চাদের জন্য অসম্ভব সুন্দর কিছু কালেকশন রয়েছে। আড্ডা দেবো চন্দনাদির সঙ্গে। প্রথমে জিজ্ঞেস করবো, তুমি কোথা থেকে এসো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাঙ্গুরা, আমরুলিয়া। মানে প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা পেরিয়ে এখানে আসা। হ্যাঁ। তুমি একটু আমার দর্শক বন্ধুদের জন্য বলো, যে এতটা দূরত্ব অতিক্রম করে তুমি এই একটা আয়োজনে নিজেকে নিয়ে এসেছো, তো দূরত্বটা যে কোনো বাধা নয়, সেইটা আমার দর্শক বন্ধুদেরকে তুমি একটু বলো। না, মনের যদি একটা সৎ ইচ্ছা থাকে, কোনো কিছু করবো বলে যদি ঠিক করে নাও,
তাহলে কোনো দূরত্বটাই বা কোনো কাজটাই কঠিন মনে হবে না। নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলতে থাকলে ঠিক রাস্তাও পাবে, ভালো ভালো সংস্থানও পাবে। যেমন আমরা পেয়েছি একটা ভালো প্ল্যাটফর্ম স্বপ্নের মেয়েবেলা, যেখানে প্রত্যেকটা যে যার নিজের প্রতিভাটাকে খুলে ধরার জায়গা পেয়েছে। আর স্যান্ডুলাদের বলার কিছুই নেই, সবাইকে যেভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলছে তাতে মানে মন থেকে যত তাকে মানে ধন্যবাদ জানানো হয় কম। আর আমার কাছে এখানে কিছু কালেকশন তোমাদেরকে দেখাতে চাই। বাচ্চাদের সামার ফ্রেন্ডলি প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবে। যেমন এই মুহূর্তে এই জামাটা আমার খুব চোখে পড়ছে, রংটাও ভীষণ সুন্দর এবং বাচ্চার জন্য, বাড়ির খুদের জন্য এর চেয়ে ভালো কালেকশন কিন্তু আর হতেই পারে না। এই টেপগুলো পেয়ে যাবে, মিক্স ম্যাচ কালার আছে, বাটিকের মধ্যে আছে, কটন হালকা ব্রাইট কালারের প্রিন্টেডের মধ্যে আছে। যেমন যেমন সাইজ 140 টাকা আছে, 160 টাকা, 180, 200 টাকা, 220 এরকম করে করে সাইজ অনুযায়ী প্রত্যেকটার রেঞ্জ বেড়ে যাবে। এই মুহূর্তে আড্ডা দেব 69 বছরের এক তরুণীর সাথে, নাম অরুন্ধতী বোস। নমস্কার, আমরা টিম শহর ঝাড়গ্রাম থেকে আজ আপনার সাথে আড্ডা দিতে এসেছি এবং বয়সটা শুধুই একটা সংখ্যা, তার একদম জলজ্যান্ত প্রকৃত উদাহরণ আমার এই মুহূর্তে পাশেই দাঁড়িয়ে রয়েছে। তার কাছ থেকে শুনে নেব যে কিভাবে এই সংখ্যাটাকে প্রতিহত করে আজ আপনি এখানে এসেছেন। আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে আমি প্রত্যেকটা মহিলা তো শুধু রান্নাঘরের মধ্যেই থাকে, আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে বাড়ি থেকে বেরোতে হবে এবং মহিলারা যদি না বেরোয় তাহলে বাড়ির সমস্ত কাজ মহিলাদের উপরে চাপিয়ে দিয়ে সবাই যে যার কাজ করে যাবে। যার ফলে প্রত্যেকটা কাজ যে মহিলাদের যে কাজ সে কাজ মহিলারা করতেই হবে। সেটাও যেহেতু আমরা সংসার যখন করেছি তখন সংসারের কাজ দায়িত্বটা পালন করতেই হবে। কিন্তু স্বাবলম্বী হওয়ার প্রথম দিন থেকে, সেটা আমার 16 বছর বয়স থেকেই আমার যে আমি স্বাবলম্বী হব এবং আমি কারোর কাছ থেকে কখনো কিছু না চেয়ে, বরং দেবো, আমার দিতে ভালো লাগে, দেবো, কিন্তু আমি কারোর কাছ থেকে চাইবো না। মহিলাদের বেরোতে হবে, একজনকে দেখেও যেন প্রত্যেকটা কোনো মহিলাও যেন মনে হয় যে হ্যাঁ এ করছে তাহলে আমাকে করতে হবে। 51 বছর বয়সে আমি একটা স্কুটি কিনেছি, আমার ছেলে বলেছে না তোমাকে কেউ নিয়ে যাবে না। 57 বছর বয়সে স্কুটি কিনেছি এবং সেটাও হুন্ডা অ্যাক্টিভা। সেইটা কিনে 7 দিন পরে আমি ছেলেকে বলেছি চল আমাকে শেখাবি চল, সেটা আমার গাড়িতে করে শিখিয়ে দিয়েছে। তারপরের দিন থেকে আজ পর্যন্ত 69 বছর বয়স পর্যন্ত আমি স্কুটি করে এই সমস্ত কাজ করি। এই লড়াই আমাদের শেখায় ইচ্ছে শক্তির থেকে বড় ক্যাটালিস্ট আমাদের জীবন সংগ্রামে আর কিছু হতেই পারে না। আপনাকে প্রণাম আমাদের তরফ থেকে। আপনার এই লড়াইয়ে আমরাও সামিল হতে পেরে ভীষণ খুশি। আপনার এই লড়াই আজীবন জারি থাকুক এবং এই লড়াই থেকে আমরা বাকিরাও যেন আরো অনেক কিছু শিখতে পারি। এসে প্রথমেই ব্যক্তিগতভাবে এই অপূর্ব একটা কালেকশন কিন্তু আমার চোখে পড়েছে এবং এই ধরনের কালেকশন বোধহয় এই ধরনের কোনো মেলা ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভবই নয় এবং জিনিসপত্র দেখা জারি থাকবে। সেটা দেখতে দেখতেই আড্ডা দেবো ইন্দিরাদির সাথে। তো এইরকম এক্সিবিশনে কতবার পার্টিসিপেট করে? এটা আমার 7 নম্বর হচ্ছে, স্বপ্নের মেয়েবেলাতে 7 নম্বর কাজ করছে। আচ্ছা, 1 নয় 2 নয় 7 নম্বর বারের জন্য দিদি এখানে এসছে। তো এতবার পার্টিসিপেট করেছো, নিশ্চয়ই প্রত্যেকবার নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। এইবারে স্পেশাল এক্সপিরিয়েন্স কি? এইবারে স্পেশাল যেটা হচ্ছে রন্ধন প্রতিযোগিতা, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবারে তো অ্যাডমিনদের নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা জিনিসে তারা এগিয়ে যেতে সাহায্য করে। মানে আমাকেও অফার দিয়েছিলেন এই সময় এটা করে তুমি রন্ধন প্রতিযোগিতায় নাম দাও, বাট আমি একটু ইন্টারেস্ট দেখাইনি। কিন্তু এত সুন্দর ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছিল, তারপরে মনে হলো কেন করলাম না। এটা একটা খুব আফসোসের জায়গা। যাই হোক, নেক্সটবার আবার যদি সুযোগ পাই করব। আর এই মেলাটায় আমার একটা মানে কেন্দ্র, ভীষণ আবেগের জায়গা, কারণ আমার ব্যবসাটা শুরু এই মেলা। আমি 3 বছর আগে এই মেলাতে ওই পজিশনে বসে ওই কোনাটায় বসেছিলাম। মাত্র মানে অ্যামাউন্টটা বলতে আমি বাধ্য হচ্ছি, 25,000 টাকার মাল তুলেছিলাম। আমি বাড়ি ফিরে গেছিলাম, মানে তখন আমার কাছে আইডিয়া ছিল না যে ব্যবসায় কতটা লাভ রাখতে। তো আমি বাড়ি ফিরে গেছিলাম পুরো ব্যাগ খালি করে। তো সেইটার থেকে এই চৈত্র সেলের মেলাতে এই গ্রুপের আমার একটা বিরাট আবেগ হচ্ছে। মানে আমি ভীষণ একটা ফার্স্টেশনের জায়গা থেকে সঞ্জুলের সাথে কথা বলেই ব্যবসায় আসি। কেনাকাটা তো চলবেই, তার সাথে পেট পুজোটাও কিন্তু ভীষণ জরুরি। এই বছরের চৈত্র সেলের অন্যতম আকর্ষণ হচ্ছে বাবরশার মুগের জিলিপি এবং প্রথমবার এই ধরনের একটা আয়োজনে এই ডিশগুলো আমরা পাচ্ছি। তো একটু শর্মিষ্ঠাদি থেকে জানতে চাইবো যে যারা আসছেন তাদের থেকে কিরকম রেসপন্স পাচ্ছ? অনেক তারা খুশি হচ্ছে যে মানে বছরে ঝাড়গ্রাম মেলা বা শ্রাবণী মেলা ছাড়া তো এগুলো পায় না।
সেই কারণে আমি এই খাবারটা জানতে মানে আমাদের ঝাড়গ্রাম বাইরে যেই হোক মানে এটা সবসময় যেন আমার কাছে পায় এই খাবারটা, সেই কারণে এটাকে আমি করছি। এবার মানে আমার ইচ্ছে যে আমি আমার শর্মিষ্ঠা রান্নাঘরে নতুন নতুন আরও কিছু খাবার যেটা স্বাদ সবাইকে আমি দিতে পারি আর কি। তাহলে এই বছরের চমক থাকলো যে বাবরশা এবং মুগের জিলিপি, যারা এখনো খাননি তারা খুব তাড়াতাড়ি চলে আসুন, এখানে আসলে অনায়াসে এই ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক রকম খাবার রয়েছে। আজকে স্পেশাল মেনু কি আছে? বড়া, বাবরশা, গন্ধরাজ চিকেন ড্রাই ফ্রাই। এই গন্ধরাজ চিকেন ড্রাই ফ্রাইটাও যেমন ঝাড়গ্রামে কেউ রাখে, আমার কাছেই পাবে। এবং এছাড়া মানে এখানে ছাড়াও আমার বাড়িতে ফ্ল্যাটের তলেই আর কি শর্মিষ্ঠা রান্নাঘর কাউন্টার আছে, ওখানে গিয়েও সবসময় মানে যেটা অর্ডার করবে সেটাই পাবে। বেশ, তাহলে পেট পুজো জারি থাকুক শর্মিষ্ঠার রান্নাঘরের সাথে, এবং আরো নতুন কিছু খাবারের অপেক্ষায় আমরা থাকলাম। গরমকাল মানে হালকা সুতির অসাধারণ কিছু কালেকশন, আর সেটা পেতে গেলে একমাত্র ঠিকানা স্বপ্নের মেয়েবেলার এই চৈত্র সেল। আড্ডা দেব চন্দনাদির সাথে। শুধু এই রাজ্য নয়, স্বপ্নের মেয়েবেলা ভিন রাজ্য থেকেও যে মেয়েদের সামিল করে তার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের চন্দনাদি। ঠিক কতটা ভালোবাসা এবং কতটা সম্পর্কের রসায়ন দৃঢ় হলে ভিন রাজ্য থেকে এই রাজ্যে ছুটে আসা যায়, একটু জানতে চাইবো স্বপ্নের মেয়েবেলা এবং তুমি, তোমাদের সম্পর্কের এই রসায়নটা। আমার হচ্ছে এই যে মানে বিজনেস সেক্টরে আমার একটা স্বপ্ন ছিল ছোটো থেকেই। আমি ক্লাস যখন 7-এ পড়ি তখন থেকে আমি কি করতাম যে মানে দোকান থেকে মাল কিনে নিয়ে এসে একটা দুটো করে পাশের বাড়ি দিয়ে দিতাম। তো ওখান থেকে আমার বিজনেসটা একটু শুরু। তারপর বিয়ে হয়ে যায় ভিন রাজ্যে, ওখান থেকে আমার হাজব্যান্ডকে বলে আমি বিজনেস শুরু করি। তারপরে আস্তে আস্তে সবার এই গ্রুপ দেখে সঞ্জনাদির সঙ্গে আমি যুক্ত হই। কিন্তু ভালোবাসা এমনই টান যে আমি প্রতি বছর মানে অসুস্থ থাকা সত্ত্বেও প্রতি বছর সঞ্জনাদির টানে আমি চলে আসতে বাধ্য হই। এখানে বিজনেস আমাকে অনেক কিছুই শিখিয়েছে। নারী এবং শাড়ি সমার্থক বললে বোধহয় বেশি বলা হয় না। রয়েছি কাকলিদির স্টলে, যেখানে প্রথমেই আমার চোখে পড়লো এই অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা। শাড়ি তো এমনি মেয়েদের ভীষণ প্রিয়, এবং সেই শাড়িতে যখন মায়ের হাতে তুলির টানে নকশা ফুটে ওঠে, সেই শাড়ির আবেগটাই হয়তো পাল্টে যায়। কথা বলবো কাকলিদির সাথে। এই যে নকশার ভাবনা এবং এই নকশার কাজ, কোথা থেকে এই ভাবনার সূত্রপাত? অ্যাকচুয়ালি আমি এটা পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার মা লেডি ভবন পাস করেছিলেন, তো মা তারপরে নিজের ঘরেই করতো। তারপরে মার থেকেই আমার এই শিক্ষাটা মানে শেখা, এবং বিয়ের আগে আমি অনেক করেছি। তারপরে সংসারের চাপে আর তো হয়ে উঠতো না। এখন যখন এইসব নিয়ে আছি তখন একটু একটু চেষ্টা করি, করে করে যেটুকু পারি করতে চেষ্টা হয়। জানতে চাইবো এইরকম একটা শাড়িতে এত অপূর্ব একটা কাজ করতে, এবং শুধু এই শাড়িটা নয়, এই স্টলে এরকম আরো অনেক শাড়ি রয়েছে যেখানে উনি নিজের হাতে কাজ করেছেন। এই এক একটা শাড়ি তৈরি করতে ঠিক কতটা যত্ন এবং কতটা সময়ের প্রয়োজন? হ্যাঁ, সময় তো আমি যেহেতু প্রফেশনালি একদম সময় দিয়ে করে উঠতে পারি না, তো তার জন্য আমার হয়তো একটু বেশি সময়ই লাগে, 3 মাস 4 মাস সময় লাগে। সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, সব কিছু তার পড়াশোনা দেখে এরকম করতে হয়, তো আমার 3-4 মাস সময় লাগে। নাহলে যদি আমি শুধু এটা নিয়ে করে থাকি হয়তো 1-1.5 মাসের মধ্যেই হয়ে যাবে। কারণ হাতের কাজ তো একটু নিখুঁতভাবে না করলে সেটা একটু কেমন লাগে। 3 থেকে 4টে মাস, কম করে 120 থেকে 150টা দিনের নিপুণ ভালোবাসায় এরকম একটা শাড়ির রচনা হয়। পেতে গেলে অবশ্যই আসতে হবে তরুণ তীর্থ ক্লাব প্রাঙ্গণের এই চৈত্র সেল মেলায়। কৃষ্ণকলি শিল্পঘরে, সঙ্গীতাদির সংসারে, এবং যেখানে প্রথমেই যে দিকটাতে চোখ পড়ছে সেটা হচ্ছে নকশি কাঁথা, আমাদের গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য, যেখানে মা ঠাকুমার ভালোবাসা প্রতিটা সুতোয় বোনা। এছাড়াও সামনেই পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখের ট্র্যাডিশনাল সাজের সাথে এই ধরনের একটা হাতে বানানো ব্যাগ যদি থাকে, আপনার পুরো লুকটাই কিন্তু পাল্টে যাবে। পাশাপাশি এই একমাত্র স্টল এখানে, যেখানে কিন্তু ছেলেদের জন্য অসম্ভব সুন্দর কিছু কালেকশন রয়েছে। গরমে পরার জন্য যেরকম হালকা পাঞ্জাবি রয়েছে, সেরকম একদম ট্রেন্ডি কিছু টি শার্টও রয়েছে। এই অপূর্ব কালেকশন পুরোটাই কৃষ্ণকলি শিল্পঘরে। আড্ডা দেব সঙ্গীতাদির সাথে। এই যে এত সুন্দরভাবে তুমি বাংলার হারিয়ে যাওয়া শিল্পকলাগুলোকে ফুটিয়ে তুলছো, কবে থেকে এই জার্নিটা শুরু? জার্নিটা 2 বছর আগে থেকে শুরু হয়েছে। মানে প্রধান উদ্যোক্তা যদি বলি সঞ্জুলা, ওর জন্য মোটামুটি আজকে ও বলে তারপরে মানে বলার পরে নিজেদের একটা তাগিদ এলো। তারপর থেকে মোটামুটি 2 বছর আগে থেকে মানে শুরু হয়েছে জার্নিটা।
এরপর আশা আছে যে ভবিষ্যতে এটাকে আরেকটু বড় করা। একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলো যে যেরকম নকশি কাঁথাটা আমি দেখতে পেলাম, এই পাশাপাশি বাংলার আর কোন কোন শিল্পকলা তোমার এখানে রয়েছে? এখানে আছে আমাদের পটচিত্রের জিনিসপত্র পাওয়া যাবে, তারপরে সবাই মাদুর, সবংয়ের মাদুর পাওয়া যাবে, বীরভূমের যে ওই সেরামিকের আর্ট এগুলো সব পাওয়া যাবে। আচ্ছা, একটু সেরামিকের আর্টটা যদি আমাদের দর্শক বন্ধুদের দেখাও। স্লেট কেটে কেটে বানানো সমস্ত কিছু, এটা স্লেট কেটে এটা বানানো এবং পাশে ফ্রেমে একদম নিখুঁত কিছু নকশা রয়েছে। এটা হচ্ছে সেরামিকের উপর তৈরি এবং একমাত্র এই স্টলটিতে এই ধরনের সেরামিকের কালেকশন। এবং আমাদের ঝাড়গ্রামে তো একদমই, এবং আমাদের আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে একদম প্রথমবার এই ধরনের আর্ট এরকম কোনো প্রদর্শনীতে কিন্তু রয়েছে। আর কি কি রয়েছে যদি একটু দেখানো আমাদের? শান্তিনিকেতনের জিনিস সমস্ত কিছু আমাদের এখানে পাওয়া যাবে, বেনারসের জিনিস ব্যাগ পাওয়া যাবে। বেনারসের ব্যাগের কালেকশনটা একটু দেখে নেব। এগুলো আছে 3টে সাইজের আছে, বড় আছে, মিডিয়াম, ছোট। একদম ছোট সাইজের কিছু ব্যাগও রয়েছে যেগুলো কিন্তু একটু ট্র্যাডিশনাল সাজগোজের সাথে, এই লাল ব্যাগটা তো অসম্ভব সুন্দর, এবং একটু ট্র্যাডিশনাল সাজের সাথে এই ধরনের একটা ব্যাগ হাতে থাকলে কিন্তু সাজটা একদম সম্পূর্ণতা পায়। মাঝারি সাইজেরও রয়েছে এবং বড় সাইজেরও অপূর্ব সুন্দর কিছু বেনারসির ব্যাগ রয়েছে। এছাড়া আমাদের মেয়েদের অন্যতম একটা আবেগের জায়গা হচ্ছে আমাদের অলংকার, গয়না। আমি দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর কিছু গয়নার বাক্স রয়েছে। আমি একটু দিদিকে দেখাতে বলবো যে এই ধরনের কাঠের গয়নার বাক্স, এটা কিন্তু আমাদের কাশ্মীরি উইলো কাঠের। আচ্ছা, কাশ্মীর থেকে এখানে কি হোল্ডার, ওখানে এগুলো সব কাশ্মীরি। এটা রয়েছে, এটা কি হোল্ডার, এটা গয়নার বাক্স, এবং এটা তো দেখাতেই হবে, অপূর্ব সুন্দর, আপনার বাড়ির সৌন্দর্য বদলে দিতে পারে। এটা হচ্ছে ফ্রুট বোল। এই সমস্ত কিছু কালেকশন পেতে গেলে চলে আসুন কৃষ্ণকলি শিল্পঘরে এবং আড্ডা দিলাম আমাদের প্রিয় সঙ্গীতাদির সাথে। জানলাম যে কিভাবে বাংলার শিল্পকলাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি প্রতি মুহূর্তে লড়াই করে চলেছেন। এই চৈত্র সেলের কেনাকাটা মানে শুধুই যে নিজেদের জন্য শাড়ি, জামা কাপড় বা বাচ্চাটির জন্য তা কিন্তু নয়, বাড়ির বিভিন্ন সামগ্রীও কিন্তু এই সময় আমরা কিনে রাখি। এবং বেড কাভারের অপূর্ব কিছু কালেকশন এবং একদম ইউনিক কালেকশন আমি বলবো, সেগুলো পেতে গেলে কিন্তু চলে আসতে হবে এই স্টলে। প্রত্যেকটি রঙও ভীষণ সুন্দর এবং ডিজাইনগুলো নিয়ে তো কোনো কথাই বলার নেই, কালারগুলো ভীষণ সুন্দর। একটু দিদির কাছে জানতে চাইবো যে এই বেড কাভারগুলোর রেঞ্জ কিরকম থাকছে এবং আরো কি কি ধরনের বেড কাভার বা আর কি কি রয়েছে তোমার স্টলে, সেটা একটু বলো। আমার কাছে বেডশিট আছে, এমনি সিঙ্গেল বেডের আছে, ডবল বেডের আছে, মিডিয়াম সাইজ আছে, আর হচ্ছে পিলো কভার আছে, আর হচ্ছে নাইটি, কুর্তি, আর রয়েছে আমার কাছে গাওয়া ঘি একদম মাখনের। একটু দেখাতে চাইবো আর যে ভীষণ সুন্দর হাতে বানানো গয়না বড়ি, এটাও কিন্তু আমাদের বাঙালিদের খুব বড় একটা ঐতিহ্য। গয়না বড়ি, যেটা বাড়িতে আমরা অনেক সময় মা ঠাকুমাদের বানাতে দেখেছি, বর্তমানে এই কালচারগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। সেখানে আমাদের দিদি এইগুলোকে ধরে রেখেছেন এবং খুব সুলভ মূল্যে। এর পাশাপাশি কিন্তু বাড়িতে বানানো ঘিও রয়েছে। একটু দর্শক বন্ধুদের বলো যে তুমি নিজের হাতে এগুলো বানিয়েছো, সেগুলো একটু বলো। হ্যাঁ, আর হচ্ছে ক্রিম আছে, মানে শর্টটা যেটা, সেটা মামা বাড়ি থেকে আনতে হয়। সেই শর্টটা এনে এখানে কেন হিউজ পরিমাণে আমাদের এখানে তো গরু নেই, ওইখান থেকে ক্রিমটা এনে ঘরে বানানো হয়। আর হচ্ছে ছোট বড়িও আছে, ছোট এমনি যে বড়ি তরকারিতে দেওয়া হয় ওই বড়িও আছে ওখানে নিচে আছে। একদম রান্নাতে আমরা যে বড়িগুলো ব্যবহার করি সেই বড়ি যেরকম রয়েছে, তার পাশাপাশি রয়েছে আমাদের বাংলার ঐতিহ্যের গয়না বড়ি। পেতে গেলে অবশ্যই আবারও বলছি আসতে হবে স্বপ্নের মেয়েবেলা আয়োজিত চৈত্র সেলের এই প্রাঙ্গণে। ক্যানভাস যখন কুর্তি, মনের ভাবনা তুলির টানে একটু একটু করে ফুটে উঠেছে কুর্তির গায়ে। হতে পারে এই কুর্তি কাল আপনার ওয়ার্ড্রবে থাকলো। কথা বলে নেব বৈশাখীর সাথে। এই যে এত সুন্দরভাবে কাজ, এবং শুধু পেইন্টিং নয়, শাটিনের ওপরে অসম্ভব সুন্দর একটা স্টিচের কাজ রয়েছে, তার পাশাপাশি রয়েছে কাঁথা স্টিচের ওপরে কাজ। এই এত সুন্দর কাজ তুমি কি কোথাও শিখেছো? না না, আমি কোথাও শিখিনি, এটা আমি নিজে থেকেই শিখতাম, মানে দেখলেই আমি শিখে নিতাম। আচ্ছা, মানে বলতে হয় বিষয়টার প্রতি তোমার নিখাত ভালোবাসা থেকেই, নাহলে একটা সেলাই এভাবে দেখে রপ্ত করা, খুব ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। তো কতদিন ধরে এই কাজ করছো? আমি 11 সাল থেকে কাজ করছি। আচ্ছা, কি কি বানাও, কিসের উপর ডিজাইন করো? শাড়ি, বেড কভার, কুর্তি, সমস্ত কিছু, পাঞ্জাবি, ব্লাউজেও কাজ করেছি। শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, কুর্তি সমস্ত কিছুর ওপরে একাধারে দিদি যেরকম
পেইন্টিং এর মধ্যে কাজ করেছেন, সেরকমই অসম্ভব সুন্দর কিছু স্টিচের কাজ করেছেন। সমস্ত কালেকশনই দিদির স্টলে আসলে পাওয়া যাবে। আড্ডা দেব ছবিদের সাথে, যেখানে অসম্ভব কিছু সুন্দর ব্লাউজ এবং নাইটির কালেকশন দেখতে পাচ্ছি। তো ছবিদি, তোমার এই জার্নিটা কবে থেকে শুরু? কবে থেকে তুমি এই ধরনের কাজ করছো? 2008 সাল থেকে আমি শুরু করেছি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝাড়গ্রাম বংশী। আচ্ছা, তোমার এখানে খুব সুন্দর সুন্দর নাইটির কালেকশন দেখতে পাচ্ছি। তুমি এগুলো কি নিজেই বাড়িতে বানাও? নাইটি আমি নিজের বাড়িতে বানাই। আচ্ছা, কেউ ডিজাইন যদি দেয় সেই অনুযায়ী বানিয়ে দিতে পারি। ট্র্যাডিশনাল ভাবধারার সাথে পশ্চিমী কারিগরির মিশেলে অর্থাৎ ইন্দো ওয়েস্টার্ন কিছু কালেকশন পেতে গেলে চলে আসতে হবে তানহাস বুটিকে। আড্ডা দেবো কাকলিদির সাথে। তোমার এই সংসারে কি কি রয়েছে, কি ধরনের ড্রেস রয়েছে এবং ভীষণ ভালো কালেকশন রয়েছে, তো সেই কালেকশনগুলো সম্পর্কে বলো যে কি কি রয়েছে। আচ্ছা, আমার মেনলি বুটিকের উপরেই আছে, এছাড়াও ইন্দো ওয়েস্টার্ন রয়েছে। আর এখন যেহেতু সামার চলছে তার জন্য সামার ফ্রেন্ডলি আজরকের প্রচুর ভ্যারাইটি রয়েছে। আজরকের কুর্তি থেকে 1 পিস 2 পিস 3 পিস সব রকমই রয়েছে। আর যেগুলো ধুতি প্যান্টের ভ্যারাইটিগুলো রয়েছে, স্ট্রেট প্যান্ট, জগার্স প্যান্ট, মানে আজরকে যা কিছু হয় সব কিছু ভ্যারাইটি থাকছে। এছাড়াও ইন্দো ওয়েস্টার্নে আর কিছু কাস্টমাইজ ড্রেস আমার স্টলে আপনারা পেয়ে যাবেন, যেগুলো পুরোপুরি কাস্টমাইজ করে রেডি করা হয়। আর বুটিকের ওপরে থাকছে তাছাড়াও সামার ফ্রেন্ডলি 2 পিস 3 পিসের যেগুলো অলওয়েজ আমরা থাকি সবসময়, এগুলো সামার স্পেশাল হিসেবেও পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি 250 থেকে আমার স্টলের স্টার্টিং প্রাইসটা থাকছে। এছাড়াও 2000-2500 এরকম রেঞ্জের মধ্যে, মানে স্টার্টিং রেঞ্জ 250 থেকে 2000-2500 মধ্যে থাকছে। আসলে একদম কম প্রাইস থেকে যেরকম রয়েছে সেরকম কিছু ইউনিক কালেকশনও রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু এই দিদির স্টলে পাওয়া যাচ্ছে। স্বপ্নের মেয়েবেলা আমাদের শেখায় কিভাবে প্যাশনকে কাজে লাগিয়ে সেখান থেকে প্রফেশন তৈরি করা যায়। কথা বলবো মৌসুমীদের সাথে, যেখানে মেয়েদের জন্য অসম্ভব সুন্দর কিছু নাইটি এবং ব্লাউজের কালেকশন তো রয়েছে, পাশাপাশি দিদির সাথে একটু আড্ডা দেবো, জানতে চাইবো কবে থেকে এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে। এটা আমি এই 24 সালের ডিসেম্বর মাস থেকে শুরু করেছি। তার আগে আমার টেলার আছে, এখনও আমার টেলার আছে। আমি ব্লাউজ চুড়িদার বানাই, তার সঙ্গে ইচ্ছা হলো যে কিছু ব্লাউজের এক্সিবিশন করি, তাই আমি এই কাজের সাথে যুক্ত হয়েছি। এক্সিবিশনগুলো আমি করি। আচ্ছা, মানে এই চৈত্র সেলে এটা আপনার প্রথম? এটা আমার প্রথম। তো কিরকম লাগছে অনুভূতিটা? খুব ভালো লাগছে। সব টেলার মহিলাদের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে। বাড়িতে বসে তো সবসময় কাজ করতাম, এখন সব মহিলাদের সঙ্গে একসাথে মিলেমিশে কাজ করতে খুব ভালো লাগছে। অর্থাৎ এই মাঠে এসে আমরা বুঝতে পারছি যে আমরা একা নই, আমরা একসাথে এতজন নারী লড়াই করে চলেছি। নারী শাড়িতে সুন্দর, আর তার সাথে যদি এরকম একটা গয়না থাকে তাহলে নারী পরিপূর্ণ। প্রত্যেকটি গয়নাই হাতের তৈরি, বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। আড্ডা দেব ঝিলিকদের সাথে। একটু বলেও দর্শক বন্ধুদের যে কি কি ধরনের কালেকশন রয়েছে তোমার স্টলে। মেইনলি আমার হ্যান্ডমেড কালেকশন আছে, যাতে সব মানুষ পরতে পারে সেরকম রেঞ্জ থেকে স্টার্ট আছে আমার। যেরকম এখানে ডেলি ইউজের জন্য যেরকম নর্মাল টিচাররাও পরতে পারবে এরকম কালেকশন আছে। হ্যান্ডমেড এখান থেকে স্টার্ট হচ্ছে মেয়ে। এগুলো সব ডিমান্ডে আমার তৈরি করা, এগুলো সব হ্যান্ডমেড আছে, সাথে ক্লেও আছে। ক্লে ওয়ার্কের মধ্যে এই ধরনের হারগুলো আছে। পলাশ আছে একটা। সদ্য আমাদের বসন্ত গিয়েছে এবং বসন্ত মানেই পলাশ, তাই পলাশের একটা সুন্দর কালেকশন রয়েছে। এবং শুধু এই হ্যান্ডমেড জুয়েলারি তো রয়েইছে, পাশাপাশি কিছু ওয়েস্টার্ন জুয়েলারির কালেকশনও রয়েছে এখানে। এবং ব্ল্যাক পলিশের ওপরে অসম্ভব সুন্দর কিছু কালেকশন রয়েছে মেয়েদের জন্য। আর বলুন দর্শক বন্ধুদের কাছে, আপনার এই স্টলে আসলে তারা এই ধরনের স্পেশাল আইটেমগুলো পেয়ে যাবে। অবশ্যই আসতে হবে। আমার এখানে কালেকশন ভ্যারাইটিস রকমের আপনারা পেয়ে যাবেন, হ্যান্ডমেড থেকে স্টার্ট করে ওয়েস্টার্ন, রেপ্লিকা, সব রকমের কালেকশন পেয়ে যাবেন। তো আসতে হবে তরুণ তীর্থ ক্লাবে। অপূর্ব একটা কুর্তি প্রথমেই চোখে পড়ছে, এবং এই ধরনের বুটিকের আরও বেশ কিছু কালেকশন এখানে রয়েছে, পাশাপাশি নাইটিও রয়েছে। এর সাথে আরেকটা জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে এই গয়নাটা। এই গয়নাটা সম্পর্কে একটু বলো, একদম ইউনিক কালেকশন এটা। এটা ব্রাশের উপরে আনকাট স্টোন দিয়ে তৈরি করা, যে ইয়ারিংগুলো এরকম হবে। ইয়ারিংও রয়েছে এবং সাথে একটা সুন্দর নেকলেস রয়েছে। আচ্ছা, তুমি আরেকটু দর্শক বন্ধুদের বলে দাও যে তোমার এই স্টলে আর কি কি রয়েছে। এই ধরনের জুয়েলারিও পাওয়া যায় আমার কাছে, এইগুলো হাতে তৈরি হয়। এটা দেখালাম
তো আগে দেখালো চোকারের উপরে, এটা আছে লং, একদম লং। চেনের উপরে পুরো একটা লকেট। এটা কিন্তু যে কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে ভীষণ ভালো মানায়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের জুয়েলারি রয়েছে এবং পাশাপাশি কিন্তু জামা কাপড়ের আইটেমও খুব ভালো রয়েছে। তাহলে একই স্টলে এসে আপনি যেরকম জামা কাপড় পাবেন সেরকমই পেয়ে যাবেন গয়নার অপূর্ব সম্ভার। দেবো ক্রিয়েটিভ চয়েসে শ্রাবণীদির সাথে, এবং দিদির সম্ভারে অপূর্ব কিছু কালেকশন রয়েছে। তো একটু আমাদেরকে বলো যে তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে, ইউনিক কি কি রয়েছে? আমার কাছে এখানে গরমের জন্য কুর্তি পাবে, কুর্তি প্যান্টের সেট পাবে। একটু যদি একটা দেখাও, যে বাটিকের কুর্তি আছে, আবার এর সাথে প্যান্টও আছে। এই যে প্যান্ট, কুর্তি প্যান্টের সেট আছে বাটিকে। এছাড়াও আরও কুর্তি প্যান্টের সেট আছে, নানা রকম ডিজাইনের আছে, রেডিমেড পাটিয়ালা প্যান্ট সমেত আছে। এই একটা জিনিস খুব চোখে পড়লো আজরকের উপরে, এটা টপ, তাই তো? হ্যাঁ, টপ আছে, ভীষণ ইউনিক আছে, জগার্স প্যান্ট আছে, স্কার্ট আছে, স্ট্রেট প্যান্ট আছে। এছাড়া আর একটা খুব আমার এখানে আছে, ওটা হচ্ছে গরমের জন্য সামারপুরি কাপড়ের ওপর হচ্ছে স্ট্রেট প্যান্ট আছে। এরকমই পাটিয়ালা প্যান্টও আছে, আর এমনি নানা রকম স্ট্রেট প্যান্টও আছে। তাছাড়া টপও আছে, বাচ্চাদের থেকে বড়দের আমাদের সাইজের নানা রকম টপও পাওয়া যাবে। যে টপগুলো দেখা, এই যে টপগুলো আছে, সব টপও পাওয়া যাবে। একদম ছোটদের কালেকশন যেরকম রয়েছে সেরকমই রয়েছে বড়দের কালেকশন। একটু দিদির কাছে জানতে চাইবো, আর একটা বলো, আমার কাছে 250 টাকা থেকে ছাপা শাড়ি আছে 700 টাকা অবধি। গরমে যেমন মা, দিদিমারা, মাসিরা সবাই জানে, বা পয়লা বৈশাখে দাম্মা সবাইকে দেওয়ার জন্য ছাপা শাড়ি, এটা আমাদের আছে, আমার কাছে আছে ছাপা শাড়ির কালেকশন। সেটাও কিন্তু এখানে সব ছাপা শাড়িগুলো আছে থেকে শুরু। তুমি দেখি একটা শাড়ি আপনাদেরকে দেখাবো, ভীষণ সুন্দর ডিজাইনের কিছু শাড়ি এবং রেঞ্জ একদম 250 টাকা থেকে শুরু। এবার একটু দিদির কাছে জানতে চাইবো যে এই যে চৈত্র সেলে অংশগ্রহণ, সেটা কত নম্বর বছর? এইটা আমার হচ্ছে 3 নম্বর বছর। আমি পৌষ পার্বণও ওর সাথে করেছি, সঞ্জুলার সাথে। স্বপ্নের মেয়েবেলাটা আমার 4 নম্বর এক্সিবিশন। আচ্ছা, তো এই 4 নম্বর এক্সিবিশনে এসে কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বা কতটা ভালো লাগছে? ভীষণ সবচেয়ে ভালো লাগে আমাদের তো এটা একটা বিক্রি তো আছে, তার সাথে মানে নিজেদের একটা দাঁড়িয়ে থাকা, স্বনির্ভর তৈরি করা নিজেদেরকে, তার সাথে এই যে গল্পের ছলে, আড্ডার ছলে নিজেদের সবাই বন্ধুর মতো করে আড্ডা মারতে বিক্রি করা, এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার হয়। সারাদিন সকাল থেকে এসে খুব ভালো লাগে এই জিনিসটা। আর আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে এই চৈত্র সেল এক্সিবিশনে আসলে আপনারা যেরকম ট্রেডিশনাল ওয়্যার পাবেন, একই রকমভাবে আপনারা কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারেরও ভীষণ ভালো কালেকশন এখানে পেয়ে যাবেন। আমরা আড্ডা দেবো ওয়েস্টার্ন ট্রেন্ডি ফ্যাশনের কুমকুমদের সাথে। দিদি, একটু আমাদের দর্শকদের বলো তোমার এখানে ওয়েস্টার্নের কি কি কালেকশন রয়েছে? আমার এখানে ওয়েস্টার্নের কালেকশন 1 পিস, 2 পিস, 3 পিস, সুন্দর সুন্দর ডিজাইনার টপ, ক্রোশিয়ার টপ, ভ্যারাইটিস ফ্যাশনেবল ড্রেস পাওয়া যাবে। তার সাথে কট সেট আছে। তো আমি কিছু টপ দেখাবো গরমে, যেমন এইগুলো একদম ব্র্যান্ডেড, বোথ সাইডে কাজ আছে, একটু ক্রোশিয়া কাজের মধ্যে। এগুলো হচ্ছে ক্রোশিয়া টপ। এগুলোর অনেক রকম ভ্যারাইটিস আমার কাছে হয়ে যাবে। আর সামারের জন্য তো খুব ভালো ভালো আছে। আরেকটা জিনিস দেখিয়ে নিই, ব্যাক সাইডের কাজটা। এছাড়া এই ব্যাক সাইডেও কিন্তু আরও ভীষণ সুন্দর কিছু কালেকশন রয়েছে এবং প্রত্যেকটাই ভীষণ ট্রেন্ডিং ডিজাইন রয়েছে। এটা একদম নিশ্চিতভাবে বলাই যায় যে ইয়াং জেনারেশনের কিন্তু এই কালেকশন দেখলে খুব অনায়াসেই পছন্দ হয়ে যাবে। এরপর একটু জিজ্ঞেস করব, এই যে চৈত্রের শেষ এবং সামনেই আমাদের নতুন বছর আসছে, তো সেই সময় এরকম একটা উৎসবের মরশুমে যে সবাই মিলে একসাথে বিক্রি করছো, একটা সময় কাটাচ্ছ, সেই অনুভূতিটা ঠিক কীরকম? ভীষণই সুন্দর। আমার এটা হচ্ছে 3 নম্বর এক্সিবিশন। এখান থেকেই স্টার্ট হয়েছে আমার এক্সিবিশন। গত বছর আমি ফার্স্ট চৈত্র সেল দিয়েছিলাম, সেলও খুব ভালো হয়েছিল। আর সব মিলিয়ে মোটামুটি ভালো। হাল ফ্যাশনে কাস্টমাইজড কুর্তি পরতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি,
এবং সাথীদের কাছে দেখছি সাথীদি নিজেও খুব সুন্দর মিষ্টি করে সেজে রয়েছে এবং সাথীদের কালেকশনেও কিন্তু সেই ধরনের খুব অ্যাট্রাকটিভ কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি। একটু দেখাতে বলবো দিদিকে, আর সাথে এটাও বলতে বলবো যে এই যে হ্যান্ড প্রিন্ট এগুলো সমস্ত তোমার নিজের হাতে করা? তো কিছুটা আমার মানে এও থাকে, কারিগরও করে দেয়, কিছুটা আমার তুলির টানও থাকে। আচ্ছা, এই ভাবনাটা কবে থেকে এলো? এই ভাবনাটা শুরু হলো মানে যখন আমি চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে যখন চাকরিটা মানে ছেড়ে দিতে হলো ছোট বাচ্চার জন্য, তখন ভাবলাম বসে থেকে কী হবে, আমি তো নিজেও ড্রেস পরতে খুব পছন্দ করি, আর আমি যেমন সাজতে পছন্দ করি তখন আরেকজনকেও এইভাবেই মানে সাজাই আর কি। সেই নিজের তুলির টানে সাজানো একটা জামা যখন অন্য কাউকে পরতে দেখা হয় সেই অনুভূতিটা সত্যিই আলাদা। আমি যখন দেখতে পাই যে পাশ দিয়ে একজন যাচ্ছে আমার একটা পছন্দের ড্রেস পরে বা আমার বানানো ড্রেস পরে, তখন সেই অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, সত্যিই আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে খুবই ভালো লাগে। একদমই তাই। আচ্ছা, আরেকটু জিজ্ঞেস করবো, এই যে বাড়ির সামনেও এত সুন্দর সুন্দর হাতের কাজ, এখানে কিভাবে ব্যালেন্স করো বা ম্যানেজ করো? মানে ব্যালেন্স করতে হয়, মানে দুটোকেই টাইম মানে চেষ্টা করি দুটোকেই সমানভাবে মানে সময় দেওয়ার আর কি। সংসারে মানে হাজব্যান্ড চাকরি করে, সে অফিস যাওয়ার পরে বাচ্চাকে স্কুল পৌঁছে দিয়ে তারপর আবার নিজের কাজে আবার মানে ফিরে আসি আর কি। যেটুকু অবসর সময় পাই, প্লাস সংসারের সমস্ত কাজ আমি নিজেই একাই করি। মানে সংসার সামলেও এত সুন্দর কালেকশন তৈরি করা যায়, সেটাই আমরা শিখি সাথীদের কাছ থেকে। একজন সাফল্যপ্রাপ্ত পুরুষের পশ্চাতে যেরকম একজন নারীর অবদান থাকে, সেরকমই অনেক সময় নারীদের পশ্চাতেও একটা শক্ত কাঠামো আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু পুরুষরাই এগিয়ে আসেন। তারই উদাহরণ সম্পূর্ণা জুয়েলার্সের এই সম্ভারটিতে। সম্পূর্ণা জুয়েলার্সের সুকন্যাদি আজকে বিশেষ শারীরিক অসুস্থতা থাকার কারণে এখানে আসতে পারেনি, কিন্তু নিজের কলেজের দায়িত্ব সামলেই তার হাজবেন্ড আজকে এই দোকানটি সামলাচ্ছেন। কথা বলবো দাদার সাথে। একটু যদি বলেন দর্শক বন্ধুদের যে এখানে কি কি কালেকশন রয়েছে? এখানে অ্যাকচুয়াল আমাদের যেটা মেন কালেকশন হচ্ছে কপারের ওপর 22 ক্যারেট গোল্ড ডাস্ট দিয়ে যে গোল্ড প্লেটিং করা হয়, সেই গোল্ড ডাস্ট, সেই গোল্ড প্লেটিং জুয়েলারি। আচ্ছা, এটা আমাদের মেন কালেকশন। এখানে আপনার ব্রাইডাল জুয়েলারি থেকে শুরু করে আপনার রেগুলার ওয়্যার সমস্ত কিছুই আছে। মানে যারা সোনা পড়তে ভয় পাচ্ছে, কারণ এখন তো প্রায় 86-87 হাজার টাকা 10 গ্রাম সোনার দাম, সেক্ষেত্রে সাধ্যের মধ্যে সাধ পূরণ হবে। একদম কালারও সেম, ডিজাইনও সোনার গয়নার ডিজাইন থেকেই তোলা থাকে এবং ডিজাইনগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর। যেরকম খুব হেভি জুয়েলারি রয়েছে যেগুলো আমরা ওকেশনে পরতে পারবো, সেরকমভাবেই ডেলি ওয়্যারের জন্য কিন্তু বেশ কিছু কালেকশন রয়েছে। যেরকম এখানে একদম ছোট্ট চোকারের মধ্যে কিছু কালেকশন রয়েছে। আবার আমি দেখাবো যে একদম ট্র্যাডিশনাল ডিজাইনেরও কিন্তু খুব ভারী কিছু গয়নাও রয়েছে, যেগুলো দেখে আপনি ধরতেই পারবেন না এটা সোনার নাকি গোল্ড প্লেটেড। অর্থাৎ সেফলি সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ করতে হলে চলে আসুন সম্পূর্ণা জুয়েলার্সে, যেখানে ওনারা কিন্তু এই কালারের একদম ওয়ারেন্টি দিচ্ছেন 2 বছরের জন্য। এছাড়াও আরও বিভিন্ন সুন্দর কালেকশন রয়েছে। তাছাড়াও আরেকটা প্রশ্ন করব, এই যে আপনি আপনার ওয়াইফকে সাপোর্ট করেন, তো সোসাইটির উদ্দেশ্যে যদি একটা মেসেজ দেন, আপনার মতন এই ধরনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এগিয়ে আসলে তবেই নারীরা হয়তো আরো অনেকটা এগিয়ে যেতে পারবে, সেই সম্পর্কে একটা বার্তা। অ্যাকচুয়াল যদি কেউ ভাবে যে আমি বিয়ে করেছি বা আমার বাড়িতে বউ আছে মানে সে রান্না বান্না করবে, বাচ্চা মানুষ করবে, সেটা নয়। সে আমার বাড়িতে যদি এসছে তারও একটা আলাদা মর্যাদা থাকা উচিত, বা তার যে হবিটা আছে সেটাকে সাপোর্ট করা উচিত, কারণ সে তো সেই জিনিসটা করতে চাইছে বা সে সেই জিনিসটাকে পুরো জলাঞ্জলি দিয়েই তাকে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে যদি আমি একটু সাপোর্ট করলে সে তার জায়গাটা আবার নতুন করে ফিরে পায় বা পূরণ করে, প্রবলেম কিছু নেই। একদমই তাই। সবার মধ্যে আসুক এই ধরনের শুভচিন্তা, জারি থাকুক দশভুজাদের উড়ান, চলতে থাকুক স্বপ্নের মেয়েবেলা। প্রথম দেখায় প্রেম, লাভ অ্যাট ফার্স্ট সাইট, কিন্তু সেই ভাবনা থেকে সরে এসে আজ রয়েছি লাভ অ্যাট ফার্স্ট বাইটে, অর্থাৎ প্রথম কামড়েই ভালোবাসা। চলছে চিজ বলের প্রস্তুতি। কথা বলবো অরিজিতাদির সাথে। কি কি রয়েছে মেনুতে? সঙ্গে আছে চিকেন কষা, এবং আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো সেই জন্য হচ্ছে নিরামিষ এঁচড়ের তরকারি। এছাড়া আছে এখানে ভেজ পিৎজা স্যান্ডউইচ রয়েছে, গ্রিল করা হবে, এটা দই বড়া রয়েছে, এগুলো সবই আজকের জন্য নিরামিষ। যেমন চাউমিন রয়েছে, এটা আটা নুডলস রয়েছে, ঠিক আছে। এখানে আছে ঘুগনি, এবং এখানে যেটা হচ্ছে সেটা একটা চিকেন স্টিক আছে এবং চিকেন চিজ বল রয়েছে। এছাড়া এখানে রয়েছে যেমন ছোটো ছোটো মিনি সাইজের পিৎজা রয়েছে, চিকেন পিৎজা, ওখানে আছে চিকেন স্যান্ডউইচ, এটা আছে চিকেন হটডগ, এছাড়াও রয়েছে চিকেন পাস্তা আছে, এবং ড্রিঙ্কসের মধ্যেও রয়েছে কিছু আইটেম, সেটা যেমন মজিতো হবে, ব্লু লেগন হবে, আমাদের হচ্ছে লস্যি হবে,
এবং মিল্কশেক হবে, কোল্ড কফি হবে। প্রচুর মেনু রয়েছে, চকলেট আছে, কেক আছে, চকলেট কেক, প্রচুর আইটেম রয়েছে এখানে। এত গরমের জন্য মানে চকলেটটা বের করিনি। আচ্ছা, এবং গরমে এসে খুব তেষ্টা পেলে মেলায় ঘুরতে ঘুরতে কেনাকাটা শেষে হাঁপিয়ে গেলে দিদির কাছে এসে আরামসে একটা ড্রিঙ্ক নেওয়াই যায়। আচ্ছা, এরপর একটু জিজ্ঞেস করবো, বাড়ির হিসেবে রান্নার দায়িত্ব সামলানো হয়, আবার এখানে এসে রান্না করছেন, এত মানুষ খাচ্ছে, প্রশংসা করছে, তো এই ফিলিংসটা কিরকম? এটা একটা অন্যরকমই ভালোবাসা, আর এই ভালোবাসাটার জন্যই বোধহয় আজও অবধি এখানে রয়ে গেছি। সঞ্জুলাদির যতগুলো এক্সিবিশন করেছে তার প্রথমটা ছাড়া বাকি প্রত্যেকটাতেই আছি আমি, এবং হয়তো অনেকেই জানে যে এই জায়গাটা যেন একদম আমার বাধা ধরা করাই রয়েছে। তো এখানে বসে এবং খুব ভালো লাগে যখন সবাই আসে, খায়, এবং তারপরে যখন তাদের কথাটা যেমন বলে যে খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে, তো সেটা শুনতে তো ভীষণ ভালো লাগে, এবং অনেক রকমের মানুষের সঙ্গে আলাপ হয়, যেটা সব থেকে বেশি ভালো লাগে। একটু আড্ডা, একটু গল্প, তার মধ্যে খাওয়া দাওয়া, যেটা এখনকার দিনে বলতে গেলে একান্নবর্তী পরিবার, তো বাড়িতে লোকজন নেই, কথা বলার লোক নেই, তো সেইটা তো এখানে পুরো ফুলফিল লাগবে। ঠিক তাই, ফ্যামিলির যুগে এখানে এসে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, যেন এক টুকরো একান্নবর্তী পরিবার আমরা উপহার পাই স্বপ্নের মেয়েবেলা আয়োজিত এই চৈত্র সেল সহ বিভিন্ন প্রদর্শনীগুলি থেকে।